নমস্কার। টিম ড্রিম কালচারাল স্টুডিওর পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2021 সকলের ভালো কাটুক এবং সকলের জীবনে শান্তি ফিরিয়ে আনুক। আচ্ছা, আপনি কি কখনো আপনার সেই অতীতের স্কুল জীবনের দিনগুলোকে স্বপ্নে দেখেছেন? তাও আবার নাসার স্পেস স্টেশনে শুয়ে শুয়ে? অবাক হচ্ছেন তো? হ্যাঁ, গল্পটা পড়ার সময় আমিও এতটাই অবাক হয়েছি। আজ আমরা শুনব শিক্ষিকা শ্রীমতী লিসা ব্যানার্জির লেখা গল্প স্বপ্নবন্ধু। গল্প পাঠে ফাল্গুনী পাল, সূত্রধর আমি রনি বসাক। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প স্বপ্নবন্ধু। আজ বুকানের রেজাল্ট বেরিয়েছে। ক্লাস 9-এ সে 3rd হয়ে ক্লাস 10-এ উঠল। রেজাল্টটা হাতে নিয়ে তার আনন্দ হবে না সে দুঃখ পাবে ঠিক বুঝে উঠতে পারল না। বাড়ি ফেরার পথে পর্যায়ক্রমে তার বাবা আর মায়ের মুখ মনে পড়তে লাগলো। ডোরবেল বাজতেই দরজাটা খুলে দিল মা। কোনো কথা না বলে রেজাল্টটা মায়ের হাতে দিল বুকান। সোফায় গা এলিয়ে দিয়ে মা রেজাল্ট নিয়ে বসল। দেখতে দেখতে মার ভুরুতে ভাঁজ পড়ল। ফার্স্ট সেকেন্ড কে কে হলো? দেবার্গ ফার্স্ট, সমীরণ সেকেন্ড। কত ডিফারেন্স তোমার থেকে? সমীরণের 3, দেবার্গর 7। দেখলে তো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব আর ভিডিও গেমের ফল। বললাম যে 2 বছর একটু এন্টারটেনমেন্ট বন্ধ করো। থার্ড, আহা হা হা, মুখ দেখাতে পারবে লোকের কাছে? আবার নাসায় বিজ্ঞানী হবার শখ। বিজ্ঞানীদের এত খেলাধুলা, অন্যদিকে মন থাকে না। বুকান জানে এরপর বাবার কাছে মায়ের ফোন যাবে। তুমি তো এর জন্য দায়ী। একেবারে আল্লাহ দাও ছেলেটাকে, যা চাইছে তাই। ফার্স্ট নয়, সেকেন্ড নয়, একেবারে থার্ড। আহা, পার্সেন্টেজটা কত বলো না। পার্সেন্টেজ দিয়ে কি হবে? থার্ড তো হয়েছে। আরে দ্যাট দেরি। নিজের ঘরে ফিরে এসে জামা কাপড় না ছেড়েই খাটে বসে পড়ল বুকান। আজ বুকানের বারে বারেই রূপেন দাদুর কথা মনে পড়ছে। রূপেন দাদু পাশের বাড়ির অঘোর কাকার বাবা। খুব ভালোবাসতেন বুকানকে। মাস 6 হলো তিনি মারা গেছেন। রূপেন দাদু বলতো, বুকান দাদু ভাই, ফার্স্ট সেকেন্ড হওয়াটা বড় কথা নয়, তুমি কতটা শিখলে সেটাই আসল জায়গায় সেটাই প্রমাণ করতে হবে। তখন কেউ দেখবে না বুকান স্কুলে ফার্স্ট হতো না থার্ড হতো। রূপেন দাদু বুকানকে কত বিজ্ঞানীর কথা শুনিয়েছেন যারা স্কুলে হয়তো সেই রকম ভালো রেজাল্টই করেনি। আচ্ছা, আজকের রেজাল্টটা দেখলে রূপেন দাদু নিশ্চয়ই খুব খুশি হতো আর বলতো, এগিয়ে যাও দাদু ভাই, এগিয়ে যাও। এইসব ছোটখাটো দুঃখকে মনে একদম জায়গা দিও না। তুমি না বিজ্ঞানী হবে, নাসায় গিয়ে রিসার্চ করবে, বোকা ছেলে। মায়ের কথায় আমার মন খারাপ করতে আসে। রূপেন দাদুর গলা যেন ভাসছে বুকানের কানে। দুপুরবেলা ভাত খেয়ে বুকান এসে দাঁড়ালো তার পশ্চিম দিকের খোলা জানলাটার সামনে। ওই পাশে অঘোর কাকাদের বাড়ি। রূপেন দাদুর কথা মনে পড়ে বারবার বুকের ভেতরটা মোচড় দিতে লাগলো। ঠিক এই সময় মোবাইলে টুংটাং শব্দ বেজে উঠল। স্ক্রিনে দেবার্ঘর ছবি। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরল বুকান। হ্যালো।
ওপারে দেবার্ঘর উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল। হ্যালো সম্বরণ, জানিস দারুণ ব্যাপার, কালকে আমরা গোয়া যাচ্ছি। এটা বাবার তরফ থেকে সারপ্রাইজ ট্রিট। আসলে আমি ফার্স্ট হয়েছি তো সেই জন্যে। দারুণ ব্যাপার না বল? হ্যাঁ, ভালোই তো। বলল বুকান। তোকে কি দিল কাকু কাকিমা? এখনো কিছু না। আচ্ছা আমি রাখি রে, একটু বেরোবো। সন্ধ্যাবেলায় বাবা ফিরল। আগামীকাল বড়দিন হওয়ায় বাবার হাতে খুব সুন্দর একটা বড় কেক এবং কালকের জন্য বিস্তর বাজার। সেই সব নামিয়ে রেখে বাবা ঢুকলো বুকানের ঘরে। এক মুখ হাসি নিয়ে বলল, কংগ্রাচুলেশন মাই সান, ধরো। বুকান দেখল একটা খুব সুন্দর পেন বাবা ওর জন্য নিয়ে এসেছে। বুকানের মনটা খুব ভালো হয়ে গেল। বাবা বললেন, মার্কশিটে দেখলাম 91.7%। ভেরি গুড, এগিয়ে যাও, চেষ্টা করো মাধ্যমিকে আরও ভালো করতে। ছোটবেলা থেকেই বুকান খুব পেন ভালোবাসে। এটা ওর মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি সবাই জানে। সেই জন্য যখনই কোনো স্পেশাল গিফট দিতে হয় সবাই বুকানকে ভালো ভালো পেন উপহার দেয়। বুকান সব পেন যত্ন করে রেখে দেয়। হোয়াটসঅ্যাপে মেসেজ আসার শব্দ শুনে বুকান দেখল সমীরণ তাকে ভয়েস মেসেজ করেছে। হাই সমরং, আমি সেকেন্ড হয়েছি বলে আমার বাবা আমাকে দারুণ একটা মোবাইল গিফট দিয়েছে। কি মোবাইল, কি ফিচার্স জানতে ইচ্ছা করছে? তা এখন বলবো না, ফেসবুকে সব সুন্দর করে লিখে দেবো। লাইক কমেন্ট সব দিস কিন্তু। বুকান দেখল কিন্তু কোনো রিপ্লাই করল না। তার ভালো লাগছে না এসব। অবশ্য সে তার পছন্দের উপহার পেয়ে গেছে বাবার থেকে, কিন্তু মা এখনো শক্ত মুখ করে আছে। এটাই বুকানকে খুব বেশি কষ্ট দিচ্ছে। আফটার অল মা তো তার ভালোই চায় না। রাতে খাবার সময়ও মা খুব একটা কথা বলল না। নিঃশব্দে খাওয়া দাওয়া সেরে বুকান ও বুকানের বাবা যার যার ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করল বুকান, কিন্তু ঘুম তার এলো না। কিছুক্ষণ পর চারপাশ থেকে বাজি ফাটার শব্দ শোনা গেল। তার মানে রাত 12টা বেজে গেল। বড়দিনের দিন বাজি ফাটিয়ে এইভাবে স্বাগত জানানো হয় যীশু খ্রিস্টের জন্ম মুহূর্তকে। কিন্তু বুকানের ঘুম এর পরেও এলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে প্রায় 12:30টার সময় উঠে বসল বুকান। মা বাবার ঘরে আলো দেখা যাচ্ছে না, ওরাও বোধহয় ঘুমিয়ে পড়েছে। বিছানা থেকে নেমে একটু জল খেলো ও। তারপর আস্তে আস্তে বারান্দায় এগিয়ে এসে আংটায় ঝোলানো চাবিগুলোর মধ্যে থেকে ছাদের চাবিটা সন্তর্পণে বার করে নিল বুকান। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। এত রাতে বুকান ছাদে যাচ্ছে জানতে পারলে মা বাবা নিশ্চয়ই রাগ করবে। তাই পায়ের আওয়াজ যথাসম্ভব না করেই বুকান আস্তে আস্তে উঠে গেল ছাদের সিঁড়ি দিয়ে। দরজা খুলে এগিয়ে এলো মুক্ত বাতাসের নিচে। আহ, কি শান্তি! যদিও ঠান্ডাটা বেশ লাগছে, তবুও যেন একটা অনাবিল আনন্দ মনের মধ্যে অনুভব করল বুকান। এপাশ থেকে ওপাশ কয়েকবার পায়চারি করে নিয়ে অজান্তেই চোখ চলে গেল অঘোর কাকার বাড়ির দিকে। আর চোখ যাওয়া মাত্রই চমকে উঠল বুকান।
অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে লাগলো। কি দেখছে ও? অঘোর কাকার ছাদে রূপেন দাদু দাঁড়িয়ে আছে, এটাও কি সম্ভব? বুকান চোখ সরাতে পারছে না ওই দিক থেকে। একবার ভাবছে এটার চোখের ভুল, পর মুহূর্তে সে যেন স্পষ্ট দেখছে রূপেন দাদুকে। এটা কিভাবে সম্ভব? বুকান ভয় পেয়েছে, কিন্তু কিসের ভয় সেটা বুঝতে পারছে না। যদি এটা রূপেন দাদু হয়, রূপেন দাদু তার ক্ষতি করবে কেন? রূপেন দাদু তো তাকে ভালোবাসতো, তাহলে এভাবে দেখা দিয়ে ভয়ই বা দেখাচ্ছে কেন? এটাও ঠিক বুঝতে পারল না বুকান। হঠাৎই রূপেন দাদুর শরীরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রং বেরঙের আলো জ্বলে উঠল। বুকান অবাক হয়ে লক্ষ্য করল রূপেন দাদুর শরীরটা যেন যন্ত্রচালিতের মতো দুলতে দুলতে তার বাড়ির দিকেই এগিয়ে আসছে। দুবাড়ির মাঝখানে বিস্তর ফাঁকা, তবুও সেই ফাঁকা জায়গাটা পেরিয়ে কিভাবে যেন রূপেন দাদুর শরীর তাদের ছাদে এসে উপস্থিত হলো। বুকান সম্মোহিতের মতো দাঁড়িয়ে রইল শুধু। বুকানের সামনে এসে সেই আলোকসজ্জিত রূপেন দাদুর শরীর বলল, Select your preferred language. অমন একটা যান্ত্রিক কণ্ঠ শুনে বুকান চমকে উঠল। এ কার কণ্ঠস্বর? এ তো রূপেন দাদুর কণ্ঠস্বর নয়। বুকানের চোখ তখন চলে গেছে লাল নীল আলোগুলোর দিকে। দেখল সেখানে বিভিন্ন ভাষা লেখা বিভিন্ন আলো জ্বলছে। বুকান বাংলা যে আলোটির মধ্যে লেখা আছে সেই আলোটি ছুঁয়ে দিল। এইবার বুকানের সঙ্গে সেই যান্ত্রিক মানুষের কথাবার্তা শুরু হলো। বুকান একটু সাহস পেয়ে বলল, রূপেন দাদু, তোমার গলাটা এরকম লাগছে কেন? উত্তরে যান্ত্রিক কণ্ঠ বলল, আমি তোমার রূপের দাদু নই। আসলে তুমি রূপের দাদুর কথা ভাবছো, তাই আমার আকার তোমার কাছে রূপের দাদুর মতো লেগেছে। আসলে তোমার চোখে ধরা পড়ার মতো কোনো আকারই আমার নেই। বুকান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কোন অজানা গ্রহের একটা জীব তার রূপেন দাদুর চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, এটাও কি বিশ্বাস করতে হবে তাকে? কিন্তু না বিশ্বাস করেই বা উপায় কি তার? তোমার খুব মন খারাপ বুকান। হ্যাঁ, জানো অ্যালি, আমার নাম অ্যালি। জানো অ্যালি, আমি এবার ক্লাসে থার্ড হয়েছি বলে মা খুব দুঃখ পেয়েছে। জানি, আমার কাছে সব খবরই আছে। তুমি নাসায় বিজ্ঞানী হতে চাও। হ্যাঁ চাই, তবে হতে পারবো কিনা কে জানে। আমি ভবিষ্যৎ দেখতে পাই। পাও? আমার জন্য কি দেখছো অ্যালি? আমি দেখছি নাসা তোমাকে স্পেস স্টেশনে পাঠিয়েছে। সেখানে বহুদিন পরে শুয়ে শুয়ে তুমি আমাকে স্বপ্নে দেখছ। ভালো বলেছো। এখনো ক্লাস 10ই পাস করতে পারলাম না, আর নাসা কোথায় কোথায় স্পেস স্টেশন। পারবে, তবে একটা কথা বলি, যতক্ষণ তুমি তোমার মধ্যে শক্তি সঞ্চয় করতে না পারবে, ততক্ষণ তোমার মধ্যে একটা দুর্বলতা থেকেই যাবে। কিভাবে শক্তি সঞ্চয় করব বলো? তুমি শুধু ভাববে আমি পারবো। তোমার উইল পাওয়ারটাকে আরো আরো শক্ত করো বুকান, তবেই তুমি তোমার স্বপ্নকে ছুঁতে পারবে। আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। এই নাও
এটা তোমাকে দিলাম। এটা সব সময় কাছে রেখো। দেখবে তোমার মনের জোর অনেক বেড়ে যাবে। বুকান শুনতে পেল ঠকাস করে একটা আওয়াজ। তার পায়ের সামনে কিছু একটা পড়ার শব্দ। মাথা নিচু করে কুড়িয়ে নিল সে সেই জিনিসটা এবং দেখল একটা খুব সুন্দর লকেট। লকেটের মধ্যে নানান রঙের আলো যেন ঝিকমিক করছে। লকেটটা হাতে নিয়ে সে যেই অ্যালির দিকে তাকাতে গেল, দেখল কেউ কোথাও নেই। হঠাৎ বুকানের মনে হলো বহুদূর থেকে ভেসে আসছে জিঙ্গল বেল এই গানটার সুর। কিছুক্ষণের মধ্যেই ধর্মর করে বিছানায় উঠে বসল বুকান। খানিকক্ষণ ভাবতে সময় নিল সে কোথায় আছে। তারপরেই তার মনে পড়ল সে স্পেস স্টেশনে। বালিশের নিচ থেকে হাতুড়িয়ে বের করলো সেই লকেটটা। আচ্ছা, এই লকেটটা সে কবে পেয়েছিল? সত্যিই কি অ্যালি নামের কোনো ভিন গ্রহের জীব এসে তাকে এটা দিয়ে গিয়েছিল, নাকি অন্য কোনোভাবে? এখন আর মনে করতে পারে না বুকান। তবে এই লকেটটা তাকে অনেক শক্তি যোগায় এগিয়ে যাবার জন্য। এতক্ষণ শুনছিলেন শিক্ষিকা শ্রীমতী লিসা ব্যানার্জির লেখা গল্প স্বপ্ন বন্ধু। গল্প পাঠে ও বুকানের মায়ের চরিত্রে ফাল্গুনী পাল, বুকানের চরিত্রে আশিকুজ্জামান মণ্ডল, রূপেন দাদুর চরিত্রে রাজু মাঝি, বুকানের বাবার চরিত্রে রাজু শেখ, অ্যালির চরিত্রে দীপঙ্কর সরকার, সমীরনের চরিত্রে সুশীল প্রসাদ গুপ্তা, দেবার্ঘ সাউন্ড ইফেক্টস এবং সূত্রধর আমি রনি বসাক। ধন্যবাদ জানাই শিক্ষিকা লিসা ব্যানার্জি মহাশয়াকে তার লেখা গল্পটি আমাদের পাঠ করবার অনুমতি দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠান আপলোড হলে সবার আগে নোটিফিকেশন আপনি পেতে পারেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরিশেষে সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। আপনি ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিওতে।